হ্যালো, আরে অক্ষয়ধামের সামনে ওই যে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আসছে, এই যে চলে এসছে। আজকে ব্রেকফাস্টে পুরো হেলদি। আমরা মিষ্টি আলু বললাম, মিষ্টি আলু খাবো। আর এই মিষ্টি আলু গুড় দিয়ে সকালে সেদ্ধ করে টিফিনে আজকেই খাওয়া হবে। আর এটা পালং শাক সেদ্ধ দিচ্ছি, পালক পনির করবো আজকে। আজকে দুপুরে লাঞ্চ তোমাদের এটা বলি, দুপুরে লাঞ্চ আজকে বানানোর নেই। সৌমি আজকে লাঞ্চ অর্ডার দেবে, বললো আজকে লাঞ্চ আমি অর্ডার দিয়ে দেবো, তাই জন্য দুপুরে আর কিছু করবো না, এটা বানিয়ে রাখছি রাত্রিরের জন্য পালক পনিরটা। চলো ব্রেকফাস্টটা খাই সকাল সকাল। সুন্দর হাওয়া দিচ্ছে এখান দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টিফিনটা খাই, তারপরে আসছি। এখানে পালক পনিরটা বসিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভেজেছি। আর তারপরে একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে পালং শাকটা সেদ্ধ করে পিষে নিয়েছি। আর পনিরটা আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম আগে। এবার আদা রসুন অল্প, এতে আদা কুচিয়ে টুচিয়ে দেয়, কিন্তু আমার ওই আদা মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য আমি পেস্টই দিয়ে দিই। একটু সব দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে কষিয়ে, পালং শাকটা দিয়ে কষিয়ে, তারপর একটু জল দেবো সামান্য, একটু দুধ দেবো, তারপরে বাটার, কাসুরি মেথি সব দেবো, মিষ্টি একটু দেবো, সব দিয়ে ভালো করে ফুটে মাখা মাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো টমেটোটা একটুখানি হতে থাক, তারপরে আদা রসুন বাটা দেবো। সোমবার তো হোলি, খুব হোলি খেলবে তোমরা সবাই, খুব হোলি মানাবে। আর স্যাটারডে সানডে মানে শনি রবি সোম মঙ্গল, মঙ্গল যদি কেউ ছুটি নিয়ে নেয়, 4 দিন ছুটি হয়ে গেল, বেশ পরপর 4টে দিন ছুটি, খুব জমিয়ে মানে মজা করা যাবে। যেমন সৌমি ছুটি নিয়ে নিয়েছে মঙ্গলবার, 4টে দিন ওর পুরো বললো দারুণ, কোথাও যাবে না যদিও বা। তোমাদের একটা দারুণ খবর দেবো, মানে সেটা পরে অভি আসুক, অভি বেরিয়েছে একটু হোমিওপ্যাথি ওষুধ আনতে, তো আসুক পরে দেব খবরটা কি। আর বাকি সৌমি তো বলবেই তোমাদেরকে। যাই হোক, জুন মাসে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে কোথাও যাওয়ার, সেটা সৌমি করাবে, কি কোথায় যাব কি প্রোগ্রাম সব কিছু বলবো তোমাদের পরে, ঠিক আছে। যাই হোক, রান্না চাপিয়ে দিচ্ছি, রান্না বেশি কিছু তো করতে হবে না, যে স্যাটারডে সৌমি খুব খুশিতে আছে। খুব একটা দারুণ অ্যাচিভমেন্ট ওর জন্য, খুব ভালো হয়েছে ঠাকুরের আশীর্বাদে, তো সেই কারণে ও খুশি, আমরাও ভীষণ খুশি। তাই ও বললো আজকে লাঞ্চ তোমরা বানিও না, আমি অর্ডার দিয়ে দেবো। বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, এসব তো ভালোই লাগে। যাই হোক, এবার রান্নাটা টুকটুক করে রাত্রিরেটা ভাবলাম রাত্রিরে আবার করব, তাই এখনই করে রাখি, করে টোরে করবো। আর মাথায় দেখতে পাচ্ছ আমি আজকে বহু দিন পর পুরো মাথায় মানে একটু কালার করেছি, ঘরেই করলাম, আর বাইরে গেলাম না, ভীষণ পার্লারে আর গেলাম না, ঘরেই একটুখানি নিজে নিজে ওপর একটুখানি লাগিয়ে নিয়েছি। খুব বেশি আমার গ্রে হেয়ার নেই, অল্প অল্পই আছে, তাহলেও একটু লাগালে ভালো লাগে। অল্প না, ওপরটা একটু দেখাই যায়, তোমরাও হয়তো খেয়াল করেছো অনেক সময়। যাই হোক, তাই ভাবলাম একটু আজকে একটু পুরো মাথায় একটু কালার লাগাই, লাগিয়ে নিলাম। পরে কিছু একটা ট্রিটমেন্ট করব, কেন এই ডাই করাটা তো ঠিক না। এটা দেখেছি আমি, সরষের তেলের মধ্যে হলুদ, কফি পাউডার আর এগুলো দিয়ে ফুটিয়ে কালো করে, তারপরে ইয়ে দিয়ে ভিটামিন ই, লেবুর রস মধ্যে দিয়ে মাথায় দেয়, ওটা আমি এখন রিস্ক নিলাম না, চুলটা যাই না কিরম হয়ে যাবে সেই কারণে। এমনি তো চুলের খুব একটা ভালো ইয়ে নেই সেই কারণে। যাই হোক, তা চলো এবার রান্নাটা করে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই টমেটোটাও গলে গেছে, বাকিটা করে নিই। কিছু করতে হবে না করে নিম বেগুনটাও করে নিচ্ছি। কালকেই তো খাওয়ার ইচ্ছা করছিল, তাই জন্য আজকে করে নিচ্ছি। দেখি যদি লাগলো খেলাম, নাহলে থাকবে। তো নিম পাতার লোকটা সামলাতে পারলাম না, তাই করেই নিলাম। এখন বাজে 1:10। রান্না তো সেরকম কিছু হলো না, তাও পরিষ্কার টেস্কার তো করতেই হলো, কেন পালক পনির করলে ওগুলো ছেটে ভীষণ।
দেয়াল ফেয়াল সেই নোংরাই হয়। একটুখানি রান্না করলে তেল, আর কাল রাত্রিরে বেগুন টেগুন ভেজেছি, বেগুন ভাজলেও খুব তেল হয় স্টোভে ফোবে, সেই সবই সেমই পরিষ্কারই করতে হলো। চাই খালি আইটেমটা কম করলাম, ব্যাস এই। তা চলো, সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। স্নানটা সেরে নিই। সৌমি খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আবার চলে আসবে, তো বললো আসলে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিতে। ঠিক আছে, চলো স্নান সেরে নিই। গুড আফটারনুন, বাজে 1:35। পুজো করতে বসছি। আর এই দেখো মুকুটটা কালকে যেটা নিয়ে এলাম, পাগড়িটা, সেটা পরিয়েছি, কি ভালো লাগছে দেখো, মানে ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে। মুকুটেও ভালো ছিল, মানে এটা পরে বেশ অন্যরকম লাগছে বাবাজিকে একটু। চলো, হলুদই নিয়েছি হোলির সময় বলে, সেই কারণে মানে খুব ভালো লাগছে। আর লাইটটাও চেঞ্জ করেছে, পাওয়ারটা বড় পাওয়ারের দিয়েছে। হ্যাঁ, আমি পুজো সেরে নিই, তারপরে এসে গেছে খাবার, এসে গেছে, ও পরে খুলছে। চলো, পুজো হয়ে গেল। আর মাথায় তো আজকে শ্যাম্পু করিনি, খালি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। কাল রাত্রিরে অয়েল ম্যাসাজ করব, করে তারপরে সকালে, কাল সকালে শ্যাম্পু করবো। তো চলো, খাবারটা এসছে, বার করি, মাইক্রো ওভেনে রেখেছে। যেরকম করে রেখেছি, খুব গরম সব, ওই বার করে এখন খেয়ে নেবো। দেখি হাঁড়ি বিরিয়ানি, জানি না গরম। এটা মায়ের প্রধান ভেজ। এই ছোট ছোট কি সুন্দর দেখতে স্যালাড, স্যালাড বোধহয় এগুলো। হ্যাঁ, চিকেন লেখা, চিকেন। এইটা তো আলাদা, এর সঙ্গে এসছে এটা। ও আচ্ছা, বাবা কত কিছু পাঠিয়েছে। বাবা কি গরম, হাড়ি গরম, খুব গরম। এটা হচ্ছে বিরিয়ানি বাই কিলো বোধহয়। এটা ওইটা ভেজ বোধহয় না, এটা বোধহয় ভেজ। এটাও বিরিয়ানি লেখা রয়েছে, এইটা ভেজ বিরিয়ানি। ভেজ কালার গুলো খুব সুন্দর, গরম একদম গরম। এটা মিষ্টি আছে, গোলাপ জাম। এটা স্যালাড বোধহয়। ডাব্বাগুলো কি সুন্দর, হ্যাঁ, দারুণ দারুণ ডাব্বা, কি সুন্দর, হ্যাঁ না, কি সুন্দর। চলো তাহলে আজকে লাঞ্চটা বেশ জমিয়ে হবে। সৌমি পাঠালো, দেখো গন্ধ পাচ্ছি। আবার কালকে বলছে পাঠাবো, আমরা বারণ করছি। যেরকম আমাদের তো ইচ্ছে করে আমরা খাওয়াই, কিন্তু ওরও ইচ্ছে করে খাওয়াই। যাই হোক, খোলো এগুলো, তারপরে দেখছি। মানা করলাম মানে সে না শুনবেই না। বাবা, এটা আবার আটা লাগানো রয়েছে যাতে গরম থাকে। দেখো ঘরে যেমন আমরা করি, আটা লাগিয়েই দিয়েছে। ওই এই শুদ্ধই করেছে বিরিয়ানিটা, তাই জন্য মানে এত গরম রয়েছে। হ্যাঁ, আটা লাগানো, ওই জন্য। যাক, আগে মাকে দিয়ে নি, তারপরে এটা খুলতে হবে। হ্যাঁ, খুলে দিতে হবে। চলো, ওই যে রায়তা, বিরিয়ানি আর মিষ্টি মাকে দিয়ে। ওটা রায়তা, এটা ভেজ বিরিয়ানি, মিষ্টি সৌমি পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে খাবার দেখো, সৌমি পাঠিয়েছে, আমার নাতনি খাচ্ছি এখন আমরা। তোমরাও খাওয়া দাওয়া পরে বিকেলে বলবে কিরকম। ছোট ছোট ক্যান্ডেল দিয়েছে, যদি গরম করতে হয় এর মধ্যে আগুন জ্বালিয়ে গরম করে নাও, গরম গরম সার্ভ করার জন্য। এটা হলো বিরিয়ানিটা খুলেছে, এই যে বিরিয়ানি মস্ত রয়েছে ভেতরে, গরম। এটা হচ্ছে চিকেন, না চিকেনের এইটা, আর এটা গোলাপজাম উইথ রাবড়ি। আর এদিকে আমাদের স্পেশাল হচ্ছে নিম বেগুন ভাত। এইটা আগে খাবো আমরা, আগে একটু খেয়ে নিই, তারপর বিরিয়ানিটা খাবো। চলো তারপর খেয়ে দিয়ে দিয়েছি নিম বেগুন আর ভাত। হ্যাঁ হ্যাঁ, চলো। এই স্যালাড গুলো খুলতে হবে তো, ছোট ছোট। এটা রায়তা খুলে নিও। ও একটা স্যালাড আছে না, দিচ্ছি। ঠিক আছে। তা আমাদের তো খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম, খুব সুন্দর।
আর মানে এত ভেজা ভেজা ছিল বিরিয়ানিটা, বেশ আমরা যেরকম চাই সেরকমই বিরিয়ানিটা সৌমি মানে অর্ডার দিয়েছে, আর সত্যি খুব ভালো লাগলো। আর একটাতে আমাদের দুজনে হয়ে গেল, তবে আমরা একটু ইয়ে দিয়ে নিম বেগুনটা খেলাম, বললাম না নিম বেগুনের লোকটা সামলাতে পারলাম না, তাই আজ করেও নিলাম আর খেয়েও নিলাম। আর দেখো যে দুটো ক্যান্ডেল দিয়েছিল ওই দুটো তো আর লাগেনি, কেন বেশ গরম ছিল। জাস্ট তো আমি স্নান করে এসেছি তখনই বিরিয়ানিটা এসছে, আর গরম ছিল যেহেতু আটা মোড়া ছিল চারিদিকে, সেই কারণে আর গরম করার দরকার হয়নি, আর সেই জন্য গরম করিনি। কিন্তু ওরা তো এখানে দিয়েছিল দুটো ক্যান্ডেল দিয়ে এরকম মাটির ইয়ের মধ্যে এটা ধরিয়ে আর কি বিরিয়ানিটা বসিয়ে দেওয়ার জন্য। তো আমি এটাকে আর লাগিনি বলে এটাকে রেখে দিলাম, যে কোনো সময় যদি আমি কিছু করি, ধরো এরকম করে, বা আইডিয়াটা খুব ভালো পেয়েও গেলাম, আর এটার মধ্যে রেখে ইয়ে ধরো ইয়ে বানাই আমরা যে তন্দুরি বানাই, তন্দুরিও এটার মধ্যে দারুণ হবে, এক তো মাটির জিনিস, আমি তো মানে এটা আইডিয়া পেয়ে গেলাম, আর খুব ভালো, এটাকে আমি রেখে দেবো বরাবরের জন্য। তো ধরো তন্দুরি দিলাম, তন্দুরির যে ইয়েটা চারকোলটা পুড়িয়ে মাঝখানে দিই, তার আশেপাশে চিকেন দিই, সেটা আমি এরকম করতে পারি। মানে চিকেনগুলো তো এটার মধ্যে ধরবে না, এটা ছোট, অন্য জিনিসের মধ্যে ওই চারকোলটার মধ্যে দিয়ে চিকেনগুলো ওপরে যা হোক করে দিয়ে তারপরে বড় একটা পাত্রে দিয়ে দিতে হবে, তাহলে স্মেলটা একটা মাটি, এক তো মাটি তারপর চারকোল দুটো মিলিয়ে স্মেলটা খুব ভালো হবে। তো সেই কারণে এটাকে রেখে দিলাম, আর ক্যান্ডেল দুটোও রেখে দিলাম, ঠিক অনেক কাজে লাগবে, এটাকে ফেলে তো লাভ নেই। তো এই আইডিয়াটা পেলাম, এটার পরিবর্তে অন্য বড় মাটির কিছু কিনেও এরকম করতে পারি। যাই হোক, খুব ভালো লাগলো। দেখো কোনো জিনিসের থেকে কি সুন্দর আইডিয়া পাওয়া যায় না, এইগুলো এটা আমার মাথায় কোনোদিন ছিল না, তো এই একটা আইডিয়া পাওয়া গেল। যাক চলো এবার একটু রেস্ট করি, করে একজন তো ঘুমিয়ে পড়েছে, খেয়েই বা যোগাসনে বসেছিল, আবার দেখছি এখন শুয়ে পড়লো। যাই হোক চলো আমি এবার একটু রেস্ট করব, তারপরে বিকেলে আবার হাঁটতে যাও। গুড ইভিনিং, এখন বাজে 5:20, উঠে পড়লাম, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, 4:30, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, একটুখানি জাস্ট ঘুমিয়েছি, যেটা ভাত ঘুম হয়, এদিকে বেশি ঘুমাইনি। যাই হোক এখন একটু যাচ্ছি বাগুইআটির দিকে, পায়েলের সাথে যাচ্ছি, পায়েলের মেসোমশাই আর কি, শ্বশুরমশাইয়ের যে পাঞ্জাবিটা এনেছিল সেটা ছোট হচ্ছে, তো সেই কারণে বদলাতে হবে, বদলানো হয়নি, তাই ও একা যাবে, তাই আমাকে বললো চল, তাই হেঁটেই যাবো, সুপড়েই যাব, সেই কারণে হেঁটেই যাব, হাঁটাও হয়ে যাবে, এই সময়টা তো বিকেলে ছাদে হাঁটি, তো হাঁটা হয়ে যাবে, বাগুইআটি অব্দি হেঁটে যাবো, আবার হেঁটে চলে আসবো, তাহলে আমার হাঁটাও হয়ে যাবে, আমার দুজনারই হাঁটা হয়ে যাবে। তো সেই কারণে এই সময়ই যাচ্ছি, যে হাঁটা হয়ে যাবে, আর এসে সন্ধ্যে টন্ধে দিয়ে চা খাবো। চল বেরোই, 5:30 যাবো। আচ্ছা এখন বাজে 5:40, 5:40। তো ওই আমাদের তো দুটো কুকুর ছিল, হ্যাঁ না? দুটো মানে আর স্ক্র্যাপ, আগে স্ক্র্যাপের বাচ্চা স্ক্র্যাপ, হ্যাঁ, তারপরে ওর বাচ্চা টার্জেন। তো স্ক্র্যাপটাকে কোত্থেকে পেয়েছিল আন্ডামানে? স্ক্র্যাপকে পেয়েছিলাম আমি কালা পাহাড় গেছিলাম, ওখান থেকে আইল্যান্ড, অন্য আইল্যান্ড, মানে তখন আমার ওর বাবু কাজ করতো হচ্ছে লাইট হাউস লাইট শিপস, ওখানে লাইট হাউস অ্যান্ড লাইট শিপস বলে একটা কোম্পানি ছিল জাহাজের, মানে জাহাজের যেখানে লাইট হাউস হয় ওখানে লোকরা থাকবে, ওখানে কাজ করে, ওরা খাবো, ওদের রেশন দেওয়ার জন্যে যেত, জাহাজ গিয়ে আমরাও সঙ্গে গেছিলাম, তখন ও ছোট ছিল, আমি ছিলাম, আর আমার একজন চাকর ছিল সঙ্গে, এদের নিয়ে 3-4 জন আমরা গেছিলাম কালাপাহাড়। তা কালাপাহাড় একটা আইল্যান্ড, তো ওখানে তো কেউ নেই, অন্য আছে ওখানকার লোকরা অল্প স্বল্প, আর প্রচুর কুমড়ো হয় ওখানে, কুমড়ো খুব বড় বড়, মাছ সব শুকিয়ে রাখে ওরা, এইসব খায় ওরা। তা ওখানে গিয়ে 2 দিন ছিলাম আমরা ওই জায়গায়, হরিণ টরিণ, জঙ্গল তো, হরিণ টরিণ খুব দেখেছি, 2 দিন ছিলাম, 2 দিন দেখে তারপর ওই জাহাজেই ফিরেছি। কিন্তু ওখানে গিয়ে এদিক ওদিক ঘুরছি যখন, তখন ওই কুকুরকে দেখতে পাই, খুব সুন্দর কালো ছোট্ট কুকুর, কিন্তু খুব লোম, ওখানে না ভালো ভালো কুকুর পাওয়া যায়। তা কার কুকুর কী কুকুর কে জানে, তা আমি আমার সঙ্গে যে ছেলেটি ছিল তাকে বললাম কুকুরটাকে নিয়ে আয়, বাচ্চা তো, ছোটো বাচ্চা, ওই হাতে তুলে নিয়ে চলে এলো, ওকে পুষলাম। তারপরে ওর নামই স্ক্র্যাপ ছিল,
হ্যাঁ, আমার অনেক বড়, অনেক অনেক বছর ছিল আমার কাছে। তারপর ওর বাচ্চা টার্জেন হয়েছিল, একটাই বাচ্চা, হ্যাঁ ছেলে বাচ্চা ছিল। তা ওখানে গিয়ে আমরা থেকেছি, যে মাছ টাছ প্রচুর খেয়েছি, দেখেছি মাছ কিভাবে সমুদ্রে কিভাবে মানে চলছে, মানে জড়ো হয়ে যাচ্ছে একসঙ্গে। খুব ভালো জায়গা বেড়াতে। কালা পাহাড় যেতে দেয়? হ্যাঁ, কেন যাবে? শুটিং ফুটিং প্রচুর হতো ওখানে। হ্যাঁ প্রচুর, খুব বেশি দূর তো নয়, খুব বেশি দূর নয়, কিন্তু ওখানে কে যায়, কি দরকার, ওখানে তো কিছু ছিল। এখন অনেক কিছু হয়তো হয়েছে। হ্যাঁ, তখন তো এই লাইট হাউসের লোকরা থাকতো, তাদের রেশন দরকার। জঙ্গল ছিল। হ্যাঁ জঙ্গল ছিল, ওইখানেই গেছিলাম বেড়াতে। ওখানে স্ক্যাপকে পেয়েছি, তারপরে স্ক্যাপ নাম দিল এরা বাড়িতে আনার পর। ওর গায়ে চিটচিট দাগ ছিল। তারপরে ওই ও বড় হলো, তারপর স্ক্যাপের বাচ্চা হলো, 3টে বাচ্চা হয়েছিল। 2জন নিয়ে নিল, 2টো, আর আমার কাছে একটা ছিল। ও অনেক বছর, 12 বছর ছিল তার জন্য। হ্যাঁ, এইটুকুই বললাম। এরপরে বলবো আবার অনেক ঘটনা আছে, জেলের ঘটনা আছে, ভূতের ঘটনা আছে, সত্যি ঘটনা। হ্যাঁ, আমি যেগুলো আমার নিজের, সেই ঘটনা সব তোমাদের বলবো, শুনবে ছোট ছোট করে, একটু একটু করে বলবো। আজকে এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। তো আমরা এই পাঞ্জাবির দোকানে বসে আছি, এখানে চলে এলাম হাঁটতে হাঁটতে। আমরা বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনা, টুকটুক করে করে হাঁটাও হয়ে যাবে, যেটা বললাম তোমাদের, সেই কারণে গলি দিয়ে যাচ্ছি। এই গলিতে এক মুশকিল, একটা রিক্সা আসলে ব্যাস দাঁড়িয়ে যাবে। হ্যালো, আরে অক্ষয়ধামের সামনে ঠিক আছে, বিশাল ব্লাস্ট হয়েছে ল্যাম্প পোস্টে। তাদের ওইখান থেকে কোথায় কি হবে তার ঠিক আছে। তো বিশাল একটা ফায়ার হয়েছে আমাদের বিল্ডিং এর নিচে ল্যাম্প পোস্টে। ফায়ার ব্রিগেড আসছে, কিন্তু বিশাল সিভিয়ার ব্লাস্ট। লোক জড়ো হয়ে গেছে, আমাদেরও লাইট বন্ধ হয়ে গেছে। সিভিয়ার ব্লাস্ট। ইস, জাস্ট ক্র্যাকারের মতো ফাটছে। আসছে এখনো, ওইখানে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আসছে, এই যে ঢুকছে ঢুকছে। খুব ক্রিটিক্যাল অবস্থা। চলে এসছে। র্যাপিড অ্যাকশন ফোর্স নেমেছে। কমেছে ফায়ারটা অনেক, কিন্তু চলেছে ব্লাস্ট।
এরা পাওয়ারটাকে অফ করলো কেন, তাছাড়া তো এরা জল দিতে পারবে না। এখন দিচ্ছে। সুন্দর চাঁদ, কিন্তু লাইট নেই চারিদিকে, মানে আমাদের আশেপাশে। কি সুন্দর গোল চাঁদ, পূর্ণিমার মতো, কিন্তু অন্য সব জায়গায় লাইট আছে। আমাদের বিল্ডিংয়ে পুরো আর আশেপাশে সব নিয়ে নিয়েছে, পুরো অন্ধকার করে দিয়েছে। হতেই হবে, প্রিকশনারি মেজার। আর সামন্তীরা তো এখন বাইরে রয়েছে, আমি ফোন করে বলে দিলাম যে সাবধানে ঢুকবে। ওই দিকটা আছে লাইট, এই দিকটা পুরোটা নিতে হয়েছে, ওদের লাইট বন্ধ করতে হয়েছে। দেখা যাক কখন কি হয়, কি করে রিকভারি হয়, কখন হয়। আজকে গেল সন্ধ্যাটা, ঠাকুরের পুজোও দিতে হবে। অন্ধকার এখন, দেখি যাই নিচে, মা বসে আছে অন্ধকারে। যে অন্ধকারের মধ্যে চাটা খাওয়া হচ্ছে, একদম লাইট নেই, ক্যান্ডেল লাইটে চাটা খাওয়া হচ্ছে। এই অন্ধকারে দিয়েছি, দেখতে পাচ্ছ তুমি? ক্যান্ডেল আছে কিন্তু জ্বালাচ্ছি না, দুটো আছে। এখন যদি রাত্রিরে এই করতে হয়। চলো এলাম, আর তো এসে ওরা ফোন করেছিল, বললো যে এরকম হয়েছে কেস। তো চা এখন খাই, এই যে চা নিয়ে বসলাম, চা বিস্কুট খাবো। এখন বাজে 8:20, তো জাস্ট লাইট এলো। আমরা মোটামুটি তাও জল টল ভরে রেডি করে রেখেছিলাম, যদি না আসে তাহলে মুশকিল। যাই হোক এসে গেছে। সিএসসি সত্যি সত্যি মানে খুব তাড়াতাড়ি কাজ করলো। আর আমি আসার সময় শুনেই এসেছিলাম যে নিচে ওরা বলছিল এসে যাবে, সিএসসি কাজ করছে, গাড়িও ছিল। যাই হোক এসে গেল, ফটাফট হয়ে গেল, এটাই রক্ষে। চলো এবার কাজে লাগি। আচ্ছা, পালক পনির, রুটি, মাকে কলা দিয়ে দেবো। এখানে পালক পনির আর রুটি। এখন বাজে হচ্ছে 10:05, আর এই চিকেনটা রয়ে গেছে, গ্রেভিটা এটা দিয়ে আমরা খেয়ে নেবো দুজনে মিলে। আজকে কম ফুটেজ নিচ্ছি, কেন ওয়াইফাই আসেনি, ওয়াইফাই সব তার জ্বলে গেছে, কিছু দেখতে পাচ্ছি না, কেন ওয়াইফাই নেই, আর জিও শেষ হয়ে গেছে। জিও তো ভরে দেবো, দেখতে পাচ্ছি না। যাই হোক সেই কারণে আর কিছু করা হলো না। যাই রুটি করলাম গরম গরম, খাবো এখন, খেয়ে আজকে তাড়াতাড়ি শুরু করবো। আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, and finally, Jai Hind.